আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজ আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো করলা দিয়ে মাছের ডিমের রেসিপি। খুবই মজার এই রেসিপি। আমি এখানে দেখেন করলাগুলোকে কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ২০ মিনিটের মতো। ২০ মিনিট পরে দেখেন করলাগুলো যে তেঁতোটা ছিল সেটা বের হয়ে গেছে এই পানির সাথে। আপনারা যারা করলা তিতা খেতে পছন্দ করেন না, আপনারা চাইলে করলাটা কেটে এভাবে ভিজিয়ে রাখবেন লবণ পানি দিয়ে, সম্পূর্ণ তিতাটা বের হয়ে যাবে। তারপরে মাছের ডিমটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চলুন এখন রান্নায় চলে যাই। আমার আজকের এই ভিডিওটা খুবই ছোট, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করে আপনার মন্তব্য রাখবেন রেসিপিটা কেমন হয়েছে। তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিব। করলা রান্নার সময় পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করতে হয় না, একটু কাঁচা কাঁচা থাকলে করলাটা খেতে মজা হয়। একটু দিয়ে দিলাম আদা বাটা, আর একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন বাটা, একটু কালারিংয়ের জন্য হলুদ বাটা দিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তারপরে আমি এখানে এগুলোকে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিব। যেহেতু মশলা দিয়েছি, প্রায় এটাকে একটু কষায় নিতে হবে যেন দুর্গন্ধটা না থাকে, মশলার যে একটা গ্রান থাকে সেটা যেন না থাকে। আপনারা যারা করলা তিতা খেতে পছন্দ করেন না, আমার এই রেসিপিটা পারফেক্ট, এভাবে রান্না করে দেখবেন, কোনো রকমের কোনো তিতাই থাকবে না করলাতে। এই পর্যায়ে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিম দিয়ে কিন্তু করলা ভাজি অনেক মজা। যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। আমার এটা ছিল বিশাল বড় কাতলা মাছের ডিম। তো ডিম আর মশলাগুলো আমি ভালো করে একটু রান্না করে নিব। দেখেন এই যে, তো এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নাই, যা যা দিয়েছি এগুলোই বেটার, আর কিছুই দিতে হবে না। আর করলা ভাজি যত সাদা সাদা রান্না করবেন ততই মজা। এখন দিয়ে দিলাম আমি এখানে 2টা ছোটো সাইজের আলু কুচি করে। এরপরে করলাগুলোকে দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করব। চুলা জালটা একটু মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করে নিব, কারণ করলা ভাজিটা একটু কাঁচা কাঁচা সাদা সাদা থাকলে দেখতে খেতে খুবই ভালো লাগে। তো আমার চ্যানেলে আরেকটা করলা রেসিপি ভিডিও দেওয়া আছে, কিভাবে তিতা দূর করে, সম্পূর্ণ বলা আছে, আজকেও বলে দিলাম। তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। যারা তিতা খেতে চান না, করলা পছন্দ করেন, তাদের জন্য পারফেক্ট রেসিপি। করলাটাকে কেটে 20 থেকে 30 মিনিটের মতো যদি হাতে সময় থাকে লবণ দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিবেন। 20-30 মিনিট পরে দেখবেন করলা থেকে 1 গ্লাসের মতো পানি বের হয়েছে, তিতা পানিটা। তখন সে করলাটা রান্না করলে আর কোনো তিতাই লাগবে না। তো এই তো আমার করলা ভাজিটা কিন্তু প্রায় অলরেডি হয়ে গেছে, দেখেন হয়নি এখনও, আর একটু হবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন, আর একটু মন্তব্য রাখবেন আমার ভিডিওগুলো কেমন হয়, কে কোথায় থেকে ভিডিও দেখেন। প্লিজ আপনারা অনেকে ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন না। কষ্ট করে ভিডিও বানাই গরমের দিন আপনাদের জন্য, আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের তো কোনো কষ্ট নেই, জাস্ট একটু আপনাদের হাতটা দিয়ে একটু চাপ চাপ দিবেন, তাহলে হয়ে যাবে। আপনাদের ভালোবাসা অবশ্যই পেতে চাই। প্লিজ আপুরা ভাইয়ারা যারা যারা ভিডিওগুলো দেখেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন। ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।